আজকে গন্তব্য রতনপুর গ্রামের বংশী বাবার আশ্রম। বংশী বাবার আশ্রমের দিকে অনেক যাচ্ছে ভক্তরা, আর এখানে ভক্তরা আসছে, অনেক ভক্তরা। এই শিশু বৈষ্ণব। কই থেকে আইতেছ তোমরা? কালীগঞ্জ থেকে। আরও ভক্তরা আসছে। আজকে রোববার, শুনেছি এই রোববারে এখানে অনেক পুজো টুজো হয়, আর এইভাবে ভক্তরা যাচ্ছে। আমি এই মুহূর্তে এসে গেছি রতনপুর ভিলেজ, করিমগঞ্জ থেকে 14 কিলোমিটার দূর। আর এখানে এসে পেয়ে গেছি দোকান। আপনার শুভ নামটা? আমার নাম শ্যামল নমসূদ্র। শ্যামল নমসূদ্র, মানে আপনাকে দেখে তো মনে হয় সাধক গোছের মানুষ। আচ্ছা আচ্ছা। তো এই গ্রামটার নাম রতনপুর। আপনার বাসা বোধ এটা? সামনে। আপনার কি এই বাড়ির? আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্ষার সময় অবস্থা খুব খারাপ। বর্ষার সময় তো এটা তোমার আঁটু জল পর্যন্ত। আর কাদা? কাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এখানে রতনপুর বর্ষার সময় রাস্তার এই অবস্থা। আর বর্ষার সময় এই জল কাদা প্রায় কোমর অবধি থাকে। আর পপুলেশন মানে 1000 পরিবার হবে। গ্রামের অধিকাংশ মানুষই শ্রমজীবী, কৃষি এবং রাজমিস্ত্রি, কার্পেন্টার ইত্যাদি। এই সামনেই আশ্রম, বংশী বাবার আশ্রম না? বংশী দাস না বংশী বাবা? বংশী দাস আশ্রম। আর এটা ওইদিকে আছে কাঁকড়া, আর এই হলো কাটাখাল। জল শুকিয়ে গেছে এখন। আর এই হলো আশ্রম। পেয়ে গেছি সামনে যে দোকান, শ্যামল নমসূদ্র। সে কোন দিকে ঢোকার পর? আচ্ছা, ওই দিকটা। আচ্ছা, এইটাই জলে ডুবে না? না, এটা জলে ডুবে না। আচ্ছা আচ্ছা। কতটুকু পর্যন্ত জল হয়, এটা ডুবে না, এই পর্দাতের নিচটা ডুবে না। আচ্ছা। সুন্দর গ্রামের মধ্যে এই পথ সামনে দিয়ে বয়ে চলছে, পাশেই কাঁকড়া নদী। অদ্ভুত এই কাঁকড়া নদী। আর নদীর পাড়েই, একদম নদীর পাড়েই এই আশ্রম, বংশী দাস আশ্রম। এই নদীটার সন্দিল থেকে? আচ্ছা আচ্ছা। ও ওইদিকে গিয়া কাটাখাল গিয়া না, এইদিকে লঙ্গাই? ও ওইদিকে লঙ্গাই। তো ওই দিক সনবিল। তো ওই যে দিক এই কাঁকড়া নদী উৎসটা সনবিল থেকে, আর এখান থেকে বয়ে এই দিক দিয়ে গিয়ে লঙ্গাই নদীতে পড়েছে, লঙ্গাই নদী। আর আমি এই আশপাশটা দেখাচ্ছি, ধান পেকে গেছে। ধান পেকে গেছে অলরেডি। নদীর ওই পাড়টা কি বলেশ্বর? বাহ, খুব সুন্দর নাম। ও পাড়টা বলেশ্বর ভিলেজ, বলেশ্বর গ্রাম, খুব সুন্দর গ্রাম। আর এপার রতনপুর। আর এই আশ্রম মণ্ডপ ঘর দেখা যাচ্ছে,
সবচেয়ে বিশেষত্ব যে জিনিসটা এই গ্রামের বা এই মন্দিরের, যেটা সবাইকে চমকিয়ে দেয়, সবাইকে আশ্চর্য ব্যাপার, সেটা হচ্ছে, তো ও বলছে যে এটা শত শত বছর আগে, 100 বছর আগে। এটা আমার বাবা পূজা করিয়া গেছেন, আমার দাদুও করছেন, আমার বাবার দাদুও করছেন। যেটা কত বছর আগে এটা যে স্থাপন হয়েছে এটা সব হইতে পারতেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই বংশী দাস বলতে উনি কে? উনি একজন বৈষ্ণব। বৈষ্ণব। ও, এখানে যে বিশেষ যেটা সবচাইতে আশ্চর্য, এই সেই বৃক্ষ, বট গাছ না? বট বৃক্ষ। এখানে অনেকে ধ্যানরত, ধ্যান করছেন, আর ছোট ছোট মেয়েরা এখানে মোমবাতি বা পুজোর ইয়ে করছেন। আর এখানে যে বাবাজির খড়ম বোধ হয় না, পাদুকা, আচ্ছা, উনি এটা ব্যবহার করতেন। তো একটু জুম করে দেখাচ্ছি, এই যে পাদুকা, আর এই সেই গাছ, এই সেই গাছ। আগে বলেছি যে বর্ষার সময় এটা জল হয় না, জল হয় না, এই বট গাছের নিচেটা ডুবে না। এর যত বড় ফ্লাড হোক না কেন। এক মিনিট। ও আচ্ছা আচ্ছা। এইটা হইলো মেইন, ওটাতে কেউ সৃষ্টি হতো বছরটা গিয়ে মানে পূজা পার্বণ হয়েছে, নাচ গান কীর্তন। আচ্ছা, এইখানে যে সাধক যিনি বৈষ্ণব ছিলেন, তো উনি এই মানে এখানে কিভাবে এই জায়গাটা ইয়ে করলেন? বা এটা আমি বলতে পারবো না, না, এটা আমার বাবার কাছ থেকে শুনছি না, আমার দাদুর কাছ থেকে শুনছি না। আমার বাবা, আমার দাদু, আমার বাবার দাদু সবাই এখানে পূজা পার্বণ করিয়া গেছেন। মানে তাহলে যে যেখানে সাধক যে বৈষ্ণব বাবাজি যিনি, মানে বংশী দাস বাবাজি, হ্যাঁ, উনি মানে অনেক বছর আগে, হ্যাঁ, অনেক বছর আগে, অনেক বছর আগে। আর আজকে 24-25 বছর থেকে মানে অষ্টপ্রহর কীর্তন হয়। আজকে 24 বছর থেকে মানে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন প্রত্যেক মাঘ মাসে 19, 20, 21 তারিখ, এটা ফিক্সড ডেট হয়ে গেছে। ওই ডেটে প্রত্যেক বছর কীর্তন হয় এখানে, বুঝছো? আর আজকে 24 বছর থেকে এখানে কীর্তন, 24 বছর থেকে চলে। তো মানে এখন বর্তমানে এখন কোনো বৈষ্ণব বাবা কেউ আছে? এখানে বর্তমানে কেউ নাই, কেউ নাই, ভক্তবৃন্দরা করেন। হ্যাঁ, রবিবারে আমি শুনছি মানে অনেক ভক্তরা, হ্যাঁ, রবিবারে অনেক ভক্ত হয়। তো আপনি বসেন না, 100 জন ভক্ত হইবে প্রত্যেক রবিবার, প্রত্যেক রবিবার, সোমবার, মঙ্গলবার প্রত্যেক আয়, মানে রবিবারে একটু বেশি আয়, রবিবারে বেশি। হ্যাঁ। যে এখানে ফ্লাডে এফেক্টেড এরিয়া, আসার সময় দেখেছি রাস্তার মধ্যে যে অবস্থা, বর্ষার সময় তো অনেক লোক এখানে নৌকায় আসা যাওয়া হয়, নৌকায়। আর অথচ এই ইয়েতে এটা বিগ্রহ ডুবে না, ডুবে না। এই বংশীদাস মন্দিরের 34 বাংলার, আমার দাদুর মুখ থেকে শুনছি 34 বাংলাত বুঝি একবার আফাই হয়েছিল। এই দেশের কোনো জায়গা মানুষে গরম সাং বানাইয়া আছে, কিন্তু এই বট গাছ ডুবছেন। আচ্ছা আচ্ছা। তো উনি যে কথাটা বলছেন যে 36 বাংলাতে যে সবচেয়ে বড় ফ্লাড যেটা হয়েছিল, তখন ওই সম্পূর্ণ গ্রামটা ডুবে গিয়েছিল, কিন্তু এই জায়গা পার্টিকুলার এই বট গাছটার নিচটা কখনো ডুবেনি, আজ পর্যন্ত ডুবেনি, এটাই রেকর্ড। 36 বাংলা 36। আপনি কই থেকে এসছেন? লোকালে। ও সৈয়দপুর তানবাড়ি। বাবাজি, রাধে রাধে। তুমি কোন ইয়েতে? কালীগঞ্জ কোন ইয়েতে? আঁকড়াতে থাকো না বাড়িতে? ওই গ্রামে। বাড়িতে তুমি বৈষ্ণব হয়ে গেছো? আচ্ছা, তোমার গলায় কি? তুলসীর মালা। আচ্ছা,
এখানে আজকে কেন এসছো? আজকে তো এখানে রবিবার, অনেক ভক্তবৃন্দ আসে, তাই আমি আসলাম। আচ্ছা। প্রত্যেক রবিবারই আসে। প্রত্যেক রবিবারে তুমিও আসো? প্রত্যেক রবিবারে হ্যাঁ, আমি আসি। পড়াশোনা করো তো? হ্যাঁ হ্যাঁ, কোন স্কুলে পড়ো? আমার দিকে চেয়েছে বলো। নেতাজি বিদ্যালয়। হ্যাঁ, নেতাজি বিদ্যালয়। নেতাজি বিদ্যালয়। কোন ক্লাসে? 5-এ। 5-এ। তারপরেও তুমি রবিবার দিন, ছুটির দিন তুমি মন্দিরে চলে আসো না? আচ্ছা, তো কি নাম জানি বললে তো? শুভ। শুভ। এখানে আমার ছোট্ট বন্ধু শুভকে আমি পেয়ে গেছি। আর শুভ বলছে পাশেই কালীগঞ্জ ওর গ্রাম। এটা শিবলিঙ্গ না? এটা শীতলী। শীতলী। ও, শীতলথলা। শীতলী থলা। ও, জয় মা শীতলী দেবী। এই হলো শীতলী থলা, একটা পাথর আছে। তো চলুন মন্দিরের দিকে যাই। এই হলো মন্দির, দীর্ঘ মন্দির মণ্ডপ। হনুমানজি। আচ্ছা, তো এখানে আরও ভক্তরা বসে আছেন, আমি ওনাদের সঙ্গে কথা বলি। আপনারা কই থেকে এসছেন? হ্যাঁ, কই? বেতাই? হ্যাঁ, জটাই। আচ্ছা আচ্ছা, কিনারি গ্রাম না? না অনেক দূর? কিনারি। তোমরা? হ্যাঁ হ্যাঁ, আমদা খাইল। এটা আবার কোন জায়গা? সামনেই? কি নাম? পারমিতা। তুমি? সুমিতা। শুভ নামটা? সুমেশ বিশ্বাস। তো এই মন্দিরের ও আজকে বিগত হয়তো 200 বছর আগের এই গাছটা ছিল। হ্যাঁ, 200 বছর আগে হবে। আমার দাদু বাবা এর আগে এরা মানে জানে এখানে বংশীয় সমাধি মন্দির, এটা বুঝছেন নি? ইনি মানে বংশী দাস বাবা ছিলেন। উনার কি কোনো মানে ছবি ছবি আমরা পাইছি আছে ওনার। রাধা কৃষ্ণ? রাধাকৃষ্ণ। আর আগামী তো 25 ফেব্রুয়ারি 6 তারিখ এর কীর্তন, বুঝলেন, হরিনাম সংকীর্তন আরম্ভ হবে, বুঝলেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। মোটামুটি বুঝে নিলাম এই মন্দির, আশ্রম এবং যে বংশী দাস বাবা যে আশ্রম, যিনি 100-200 বছর আগে এখানে এই মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন, যার পরবর্তী গ্রামবাসীরা, গ্রামের মানুষেরাই তা এগিয়ে নিয়ে গেছেন। আজ পর্যন্ত নিত্যদিন পুজো হচ্ছে। স্থায়ী কোনো বৈষ্ণব বা সাধক এখনো নেই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে ভক্তরা সবাই নিজ নিজ হাতে সমস্ত কাজ করছেন। কেউ পুজো করছেন, কেউ ফুল কাটছেন, করছেন, ফল কাটছেন, কেউ সাফাই করছেন, পরিষ্কার করছেন, বাচ্চারাও পরিষ্কার পরিচ্ছন্ন করে অর্ঘ্য সাজাচ্ছেন, যেন সবাই মিলে এই পুজো। ভাবাই যায় না একটা এত ভেতরে, গ্রামের এত ভেতরে যে এইরকম একটা সুন্দর মন্দির আর রয়েছে, অনেকেই আমরা জানি না। এখানে একটা ছোট্ট মন্দির আছে। এখানে একজন বৈষ্ণব ছিলেন, আর উনি এখানেই দেহপ্রাপ্ত হয়েছেন। তো ওনাকে এখানেই আসন দেওয়া হয়েছে। আরও অনেক অনেক ভক্তরা আসছে। তো আমি গ্রামটা একটু ঘুরে নিই। হ্যাঁ,
নদীটা দেখা যাচ্ছে, নদীপথ। তো আমি ওই গ্রামের ওই নদীর পাড় থেকে ফিরে আসার পথে দেখি উনি দাঁড়িয়ে আছেন। তা আপনার শুভ নামটা? বিশ্বজিৎ নমস্কার। বিশ্ব ফ্লাড একদম ফ্লাইটে এতটুকু আছিল, ওরে বাবা, এদিকে নৌকা চলছে তো। আমার ঘরের মানে একদম মানে লেভেল আছিল, এই যে ঘরের ভিতরে ঢুকে রাখি না? আমার দিকে ঢুকছে না, মানে বারিন্দার লেভেল। আচ্ছা আচ্ছা, মানে বাইরে যাইতে লাগছে না, 22-এও মানে এরকম লেভেল আছে। 22-এ? গত বছর, আগের বছর তো গ্যাপ, এবছর তো আবার হয়ে গেল। এবছর কি তা করে ঠাকুর জানি আসে। এটা নাকি আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা, না ও ওনার বাড়ি এখানে বোধহয় একটা মন্দির, বোধহয় আপনার বাড়ির, ওনার বাড়ির শিব মন্দির। আন্ডার কনস্ট্রাকশন, এখনো কাজ চলছে বোধহয়। আচ্ছা আচ্ছা, আর এই হলো ওনার বাড়ি। কি নাম তোমার? কেন ওনার বাসা, অনেক পরিবার আছে বুঝলেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই সব যৌথ পরিবার আপনার? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওনার আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। মানে গ্রামের মানুষের যে হসপিটালিটি, আতিথেয়তা, তা ভাবা যায় না। উনি এখানে দোকানে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কোনো চার দোকান টোকান আছে কি না, কিন্তু দেখলেন গ্রামে ঘুরছি, তাই উনি ইনভাইট করে নিয়ে আসলেন যে ওনার বাড়িতে চা খাওয়ার জন্য। সত্যি এখানে এসে দেখছি যে গ্রামের মানুষের মধ্যে যে আতিথেয়তা এখনও সত্যি খুব ভালো লাগে। আর বিশেষ করে এই বরাক অঞ্চলের গ্রামের মানুষের মধ্যে যে এই হসপিটালিটি, আর ওটাই বোধহয় আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার। অচেনা মানুষকেও আপন করে নিয়ে ঘরে বাড়িতে ডেকে এনে খুব ভালো লাগছে, সত্যি অপূর্ব। সবজি ক্ষেত, একটা দোকান দেখা যাচ্ছে। তো রতনপুর ঢোকার মুখেই এই মন্দির, যেটাকে সন্ন্যাসী বাড়ি বলা হয়। তাই সন্ন্যাসী বাড়ি ফেরার পথে আমি ঢুকে পড়লাম সেই সন্ন্যাসী বাড়ি শিব মন্দির। আপনি কি এই গ্রামেরই? না, অন্য গ্রাম? কোন গ্রামের? কামার গ্রাম। কামার গ্রামটা কোন দিকে? ও আচ্ছা, সন্ন্যাসী তো মহাদেব মন্দির আর হ্যাঁ, যে মানে এটা যুগ নদী তো আছে না বাবা, হ্যাঁ, এখানে আমি 12 বছর সন্ন্যাস যুগ, সন্ন্যাসী তো মহাদেব মানে মহাদেব করে বলবে এরকম মানে সন্ন্যাস যুগ চলে। আচ্ছা গতিকে লেখা আছে এখানে সন্ন্যাসী বাড়ি। আচ্ছা, ওখানে যে এখানে সন্ন্যাস বাবার আসন। ও এটা বৃক্ষর তলে, বৃক্ষর, হ্যাঁ বৃক্ষর তলে, বট বৃক্ষর তলে থাকে সন্ন্যাসী বাবা। আচ্ছা আচ্ছা, এইখানে আছে সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী তো মহাদেব বাবা আছে, মহাদেব ওই যে শিলা আছে এখানে যুগের অভিজ্ঞ। হ্যাঁ হ্যাঁ, শিলা উপরে নাগ আছে। জয় শিব শম্ভুদারায়ণ বাবা। আমি দিন অভিজ্ঞ ভিক্ষা করি বাবা, ভগবানকে বাবা দেখি না, এই ভগবানকে খবর লাগিয়া এই দিন মধ্যে বাবা ভিক্ষা করি, আর এই প্রভুকে জল তুলসী দেই বাবা। আর দেবার আমার কোনো কিছু নাই, প্রভুর কাছে অনেক আছে, আমার কাছে কিছু নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার 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 নমস্কার। তো আজ এখানেই শেষ করি, বিদায় নিচ্ছি। খুব খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।